বাবা, এ কি হলো আমার? আমার মুখ দিয়ে এমন করে রক্ত বমি বের হচ্ছে কেন? আজকে আমার কি যে আনন্দ হচ্ছে না। অনেকদিন পরে আমি আমার ফেভারিট আইসক্রিমটা খেতে পারছি। আহা কি আনন্দ, আকাশে বাতাসে। বেবে গো, পড়ে গেলাম গো। হায় হায়, এ কি? শেখরের বাচ্চা শেখরের জন্য আমার সব আইসক্রিম নষ্ট হয়ে গেছে। এখন আমি কি খাবো? কত কষ্ট করে মাকে ভুলিয়ে বালিয়ে টাকায় নিয়ে আইসক্রিম কিনেছি। এই যে ছোট্ট মেয়ে, সামান্য একটা আইসক্রিমের জন্য এত কান্না করতে হয়? আর আমার শেকড়গুলো হয়েছে বাপু, একদমই কথা শোনে না, শুধু যেখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে যায়। তুমি একটা সামান্য গাছ হয়ে আমাদের মতন গরিবের কষ্ট কিভাবে বুঝবে? হয়তো বা এটা তোমার কাছে কিছু না, কিন্তু আমার মা যে কত কষ্ট করে আমাকে টাকাগুলো দিয়েছে এটা তুমি কিভাবে জানবে? আচ্ছা বাবা, হয়েছে হয়েছে, এবার তোমার কান্নাটা থামিয়ে আমার মাথার উপরে যে লাল ফুলটা দেখতে পাচ্ছ ওটাই নিয়ে গিয়ে তোমাদের বাড়ির উঠোনে রোপণ করে দিও। তারপর ওখান থেকে দেখবে অনেকগুলো আইসক্রিমের গাছ হয়ে গেছে। তুমি কি সত্যি সত্যি বলছো গাছ? এখান থেকে অনেকগুলো আইসক্রিমের গাছ হবে? তাহলে তো আমি এখান থেকে প্রত্যেক দিন অনেকগুলো আইসক্রিম খেতে পারবো। এ কি মজা! তোমাকে অসংখ্য ধন্যবাদ গাছ। এরপর মিনা ফুলটা নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। কিরে মিনা, এত বেলা করে তুই কোত্থেকে আসলি? সে কোন সকালবেলায় একা নিয়ে বেরিয়েছিস আইসক্রিম খাবি বলে? এতক্ষণে ঘরে ফেরার সময় হলো তোর? আর হাতে ওসব ফুল টুল নিয়ে কোত্থেকে আসলি তুই এখন? ওই ফুল থেকে এমন ঝাঁঝালো গন্ধ আসছে কেন? আমা, জানো তো এই ফুলটা না একটা আমাকে জাদুর গাছ দিয়েছে। ওই গাছটা বলেছে এটা নিয়ে আমাদের বাড়ির উঠোনে লাগিয়ে দিতে, আর এখান থেকে নাকি অনেকগুলো আইসক্রিমের গাছ হবে। মিনা, কি সব আবল তাবল বকছিস তুই? গাছ আবার কথা বলতে পারে নাকি? খবরদার বলছি, ফুলটা এখানে রোপণ করবি না, যা গিয়ে ফেলে দে। মা, আমাকে এই ফুলটা একটু রোপণ করতে দাও না গো মা। যদি সত্যি সত্যি গাছের কথা ঠিক হয়ে থাকে তাহলে তো আমরা এখান থেকে প্রত্যেক দিন আইসক্রিম খেতে পারবো। তুই আমার কথা শুনবি না তো? ঠিক আছে, তোর যা ইচ্ছে তাই কর, গেলাম আমি। যাক বাবা, মাও তো দেখে আমার সাথে রাগ করে চলে গেল। মায়ের কথা মতন না হয় এই ফুলটা আমি ফেলে দিই, যাই। মা, শীঘ্রই এদিকে আসো। দেখে যাও দেখে যাও আমাদের পুকুরে কি হয়েছে। কি হয়েছে কি মিনা? সকাল সকাল এত ডাকছিস কিসের জন্য রে মা? দেখো না মা, কালকে যে একটা জাদুর গাছ আমাকে একটা ফুল দিয়েছিল, ওই ফুলটা আমি পুকুরে ফেলে দিয়েছি। আর ওই ফুল থেকে দেখি এখন অনেক বড় একটা আইসক্রিমের গাছ হয়েছে। কি মজা! আমার তো ভাবতে খুব ভালো লাগছে। এখন থেকে আমি প্রত্যেক দিন
এখান থেকে আইসক্রিম খেতে পারবো। মিনা, খবরদার বলছি, তুই ভুলেও এই আইসক্রিমে হাত দিবি না। কালকে একটা ফুল দিল আর অমনি ওখান থেকে আস্ত একটা আইসক্রিমের গাছ হয়ে গেছে। নিশ্চয়ই কেউ আমাদের ক্ষতি করার চেষ্টা করছে। তুই শীঘ্রই আমাকে ওই গাছের কাছে নিয়ে চল। এই যে গাছ, তুমি যে আমার মেয়েকে কালকে একটা ফুল দিয়েছিলে, ওইখান থেকে আজকে সকালে দেখি মস্ত বড় একটা আইসক্রিমের গাছ হয়েছে। আমি তো আজ পর্যন্ত কোনো দিনও দেখিনি যে ফুল থেকে আইসক্রিমের গাছ হতে। তার মানে নিশ্চয়ই তুমি আমাদের ক্ষতি করার চেষ্টা করছো। তোমার যদি ওরকম কোনো মতলব থেকে থাকে আমাদের বলে দাও। না গো না শিয়ালিনী, আমার তোমাদের ক্ষতি করার কোনো খারাপ মতলব নেই। আমি হলাম জাদুর গাছ, আর তোমার মেয়ের থেকে শুনেছি তোমরা নাকি অনেক গরিব, তাই তোমাদেরকে সাহায্য করার জন্যই এই আইসক্রিমের গাছটা তোমাদেরকে আমি উপহার হিসেবে দিলাম। তোমরা চাইলে এটা খেতেও পারবে আর চাইলে বিক্রিও করতে পারবে। তুমি সত্যি বলছো গাছ? তোমাকে অসংখ্য ধন্যবাদ। তুমি যে আমাদের আইসক্রিমের গাছটা দিয়ে দিয়ে কতটা উপকার করেছো তা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। আর হ্যাঁ, একটা কথা মনে রাখবে, এই গাছের দিনের বেলায় আইসক্রিমগুলো তোমরা খেতেও পারবে আর বিক্রিও করতে পারবে, কিন্তু খুব সাবধান, রাতের বেলায় আইসক্রিমগুলো তোমরা খাবেও না আর বিক্রিও করবে না। রাতের বেলায় আইসক্রিমগুলো অনেক বিষাক্ত হয়ে যাবে। আচ্ছা জাদুর গাছ, ঠিক আছে। এরপর শিয়ালিনী গাছের থেকে বিদায় নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। হ্যাঁ রে মিনা, এই জাদুর গাছটা আমাদেরকে এই আইসক্রিমের গাছটা দিয়ে অনেক বড় উপকার করেছে। আমরা তো এখন থেকে এই আইসক্রিমগুলো বিক্রি করে আমাদের সংসারে সমস্ত অভাব দূর করতে পারবো। হ্যাঁ গো মা, তুমি একদম ঠিক বলেছ। আর আমি ওইখান থেকে প্রত্যেক দিন আইসক্রিম খেতে পারবো। আর দেখো না মা, আইসক্রিমগুলো দেখে মনে হচ্ছে না অনেক সুস্বাদু হবে। আমি ঠিক জানতাম ওই গাছ আমার কাউকে না কাউকে ঠিক সাহায্য করবে। এই দিনটাই তো অপেক্ষা ছিলাম আমি এতদিন। আমি একদিন ওই গাছের ফুল নষ্ট করে দিয়েছি বলে ওই গাছ আমাকে অনেক অপমান করেছে। সেদিনই আমি ফোন করেছি, গাছ যখনই কাউকে সাহায্য করবে তখনই আমি সব নষ্ট করে দিব। আমার কালোর ভালো সহ্য হয় না। এখন আমি আইসক্রিমের গাছটা সব নষ্ট করে ফেলে দিব। আমার মুখটা যে পুড়ে যাচ্ছে, আমার মুখ দিয়ে অমন করে রক্ত বমি বের হচ্ছে কেন? মরে গেলাম গো। দুষ্টু ডাইনি, আমি ঠিক জানতাম আমি যদি কাউকে সাহায্য করি তুই ঠিক নষ্ট করে দিবি। তাই তো আমি কায়দা করে রাতের কেকগুলো বিষাক্ত করে রেখেছি।